नाटक থেকে রাজশাহীতে আসছিলাম শুধুমাত্র মাখানো মামার মাখানোটা ট্রাই করার জন্য। এমনকি রাজশাহী কোথায় গেলে পাবেন এই মাখানো মামার হাতের স্পেশাল মশলা দিয়ে তৈরি মাখানো, বিস্তারিত থাকছে আজকের ভিডিও। সকাল 10:30 আমি সোজা বাসা থেকে রওনা দিই আজিমনগর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে আজিমনগর যাইতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 11:18-তে, যার কারণে আমি একটু সকাল সকালে বের হয়ে চলে আসছিলাম আজিমনগর রেল স্টেশনে। তো আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে আর কি মন চাইলো যে না যাই, আম্মুরা একা একা যাচ্ছে, কারণ একটা ছেলে মানুষ প্রয়োজন, যার কারণে আর কি আম্মুরে না জানাই আমি সোজা চলে আসছিলাম আর কি যে আজিমনগর রেল স্টেশনে। তো আমাদের ট্রেনটা মেবি আপনার হচ্ছে 11:15-তে, এখনো আসে নাই, বাট একটু পরে আসবে। তো রাজশাহী যাবো হচ্ছে আমি 2 দিনের জন্য, দেখা যাচ্ছে আজকে যাবো প্লাস হচ্ছে কালকে, দেখা যাচ্ছে 2 দিন ওইখানে থাকবো, দেন ওইখানে গিয়ে ঘুরবো ফিরবো। রাজশাহী শহর পার্সোনালি আমার কাছে খুবই বেশি ভালো লাগে। গোপালপুরে আসার পরে তৃপ্তি আপুর সাথে দেখা হয়ে গেছিল। আচ্ছা, আমি গোপালপুরে আসার পরে আর কি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ওই যে আমাদের তৃপ্তি আপু, আপনারা সবাই জানেন যে লালপুর ব্লগের একটা ফেমাস ক্যারেক্টার, হ্যাঁ তৃপ্তি আপু। তো যাক, এখানে আসার পর আপুর সাথে দেখা হয়ে গেল। তো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমার সাথে হঠাৎ করে দেখা অনেক ভালো লাগছে, আসলে সারপ্রাইজ হয়ে গেছি। আসলে আমিও ভাবতে পারি না যে এখানে আসার পর আপুর সাথে দেখা যাবো, দেন ওই যে মামার সাথে ফার্স্টে দেখা। আপুদের সাথে সময় দিতে দিতে দেখলাম যে এরই মাঝখানে আমাদের ট্রেনটা চলে আসছে, যার কারণে আমরা ঠেলাঠেলি করে আর কি ট্রেনের ভেতরে প্রবেশ করি। কিন্তু ভেতরে প্রবেশ করার পর দেখলাম যে হেভি আকারের মানুষ, মানে পুরো বগি জুড়ে এত মানুষ ছিল, মানে পা ফেলানোর মতো পরিস্থিতি ছিল না। কোনো মতে ঠেলাঠেলি খেয়ে গুতাগুতি খেয়ে আমি সোজা চলে আসি রাজশাহী রেল স্টেশনে। রাজশাহী আসার পরে শুরুতে আমরা টিকিটগুলো শো করে সোজা প্রবেশ করি রাজশাহী রেল স্টেশনের ভেতরে। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, মানে এই ট্রেনের ভেতরে এত ভিড় ছিল তা বলার বাইরে, এত চিপাচিপি খাইছি, আর একটা মানে ইয়ে হয়ে গেছে। দেখা যাচ্ছে আমার পাশে একজন ছিল, তো উনি বমি করে দিচ্ছে ভাই, লাইভের ফার্স্ট টাইম দেখলাম যে ট্রেনের ভেতরে আর কি বমি করে। রাজশাহীতে আসার পরে শুরুতে আমি সোজা চলে গেছিলাম সেই ভাইরাল মামার মাখানোটা ট্রাই করার জন্য। পার্সোনালি এখানকার আনারস মাখানো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, যার কারণে শুরুতে এখান থেকে আমি আনারস দিয়ে ট্রাই করি। তবে এখানে শুধু আনারস মাখানো না, মানে সব যত রকম ফল আছে সব এখানে মাখানো পাবেন। কিন্তু একটা জিনিস দেখে আমার কাছে একটু ইউনিক লাগছে, মানে দেখলাম যে ড্রাগন ফল মাখাইতেছিল, যার কারণে ভাবলাম যে এখান থেকে 1 প্লেট আর কি ড্রাগন ফলটা মাখানো ট্রাই করি। আর এই ফল মাখানোর লোকেশন হচ্ছে স্টেশনের অপোজিট সাইডে, তাকালেই দেখতে পাবেন, মানে এই যে বট গাছের নিচনে, মানে নিচেই আর কি দেখা যাচ্ছে আমাদের এই যে পেয়ারা মাখানো বা বিভিন্ন মাখানো মামা আর কি এখানে বিক্রি করে। আসসালামু আলাইকুম। তো ভাইয়া, এই ফল মাখানো কত বছর ধরে? প্রায় 30 বছর ধরে আমার বাপ করতো, সেটা আমি করি এখন। এই দোকান পুরাতন স্টেশন থেকে এখন নতুন স্টেশন। আচ্ছা, এই স্টেশনে এই ফল মাখানো মানে কি কি ফল পাওয়া যাবে আপনার কাছে মাখানো খাইতে? এখন মাখানো পাবেন তো আনারস, পেয়ারা, বাদামি লেবু, তারপরে ড্রাগন ফল আর লেবু মাখানো, এগুলো পাবেন। বর্তমানে এখন এটা সামনে পেঁপে আছে, পেঁপে তরমুজ সব কিছু আর কি। যখন ফলের টাইম যত রকমের ফল আছে সব ধরনের ফল মাখিয়ে বিক্রি করি, গোটা বিক্রি করি, এরকম। আচ্ছা, কত টাকার ভেতরে আর কি একটা স্টুডেন্ট আর কি আপনার কাছ থেকে মাখানো খাইতে পারবে? 20 টাকা 10 টাকা দিলেও পাবে, মানে যে যা চাবে সেরকমই পাওয়া যাবে। 10, 20, 30 এরকম ভিতরে পাবে। মূলত এই ভাইরাল আর কি আনারস মাখানো, পেয়ারা মাখানো, ড্রাগন মাখানো খাওয়ার জন্য আমি আর কি নাটক থেকে চলে আসছিলাম রাজশাহীতে। বাট আমি 2 দিন আছি, দেখা যাক 2 দিনে রাজশাহীর বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনাদের ভেতরে তুলে ধরার ট্রাই করবো। কথা বলতে ভাই, রাজশাহী আসলে আমার মন মাইন্ড এমনি ভালো হয়ে যায়। রাজশাহী শহরটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো যাক, এখন আর বেশি কথা বলবো না, এখন প্রায় 2টা বাজে গেছে, মানে এখন আমি যাবো দেখা যাচ্ছে রুমে গিয়ে ফ্রেশ মেখে আবার বিকেলবেলা বের হবো। তো আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল, নতুন ভিডিওতে। সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।